এভারেজ যেরকম বাড়িতে হয় ও সাইজে 4 পিস মাটন দেওয়া থাকে। তখন দিদি আমাদেরকে ডেকে বললো, তুমি কি বলছো এটা আমাদের দোকানে? এই গরমকালে অন্তত শুকনো লঙ্কা আমি প্রেফার করি না। মুখে বলছিলাম শুধু করব করব করব, সাহসে কুলাচ্ছিল না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে যাতে কারেন্টটা আসে। কারেন্টটা বেশ বড় বড় সাইজের মোমো, আমি মোটামুটি আধ ঘন্টার ওপর হয়ে গেছে, এখনো কারেন্ট আসেনি। নেগেটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে স্টাফিংটা খেতে ভালো, বাট হ্যাঁ কোটিংটা যদি একটু পাতলা করা যায় না আমার মনে হয় ভালো হবে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর কোথায় এসেছি সেটা তোমার থাম্বনেল আর ক্যাপশন দেখে অলরেডি বুঝেই গেছো। চলে এসেছি আগে কালিদির নতুন হোটেলে, যেটা লোকেশন আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আর তোমাদের যদি বলতে হয় তাহলে চাঁদপাড়া প্ল্যাটফর্ম থেকে যে কোনো অটো বা টোটো ধরে তোমরা যদি বলো যে আমরা যাবো হচ্ছে কালিদির নতুন হোটেলে, তোমাদেরকে নিয়ে ডাইরেক্ট এখানে নামিয়ে দেবে। তাও যদি লোকেশন বলি, এটা যশোর রোডের ওপর চাঁদপুরের মন্ডলপাড়া। ওকে চলো ভেতরে গিয়ে খাবার দাবার দেখাই তোমাদের, আর কেমন লাগবে তোমাদের সেটা শেয়ার করবো। চলো, চাঁদপাড়া এদিকে পড়ছে চাঁদপাড়া স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো ধরে তোমরা চলে আসতে পারো ডাইরেক্ট কালিদির হোটেলে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে সামনের ইন্টারফেসটা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট মতো স্টল রেখেছে। আর এখান থেকে পেছনে গিয়ে হচ্ছে এদের মেন বসে খাওয়ার যে জায়গাটা মানে রেস্টুরেন্টটা, সেটাই ওপরে। এখানে এসি রয়েছে আর এইখানে এদের কিচেনটা রয়েছে। আর এখানে বিরিয়ানি হাঁড়ি রাখা রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে বিরিয়ানি হাঁড়িটা, আর এইটা রয়েছে এনাদের যে কিচেনটা রয়েছে, এটা হচ্ছে এনাদের কিচেনটা। আর ঠিক তার পাশেই এখান দিয়ে সিঁড়িতে ডাইরেক্ট ওপরে উঠে গেলে তোমরা পেয়ে যাবে এনাদের রেস্টুরেন্ট। তো এই যে দেখতে পাচ্ছ এই সিঁড়িতে উঠে গেলাম। তো সিঁড়িতে ওঠার পরেই ডাইরেক্ট এদিকে রয়েছে কালিদির যে মেন বসে খাওয়ার জায়গাটা, যেটা এসি রয়েছে। ওকে, এটা রয়েছে এসি সেকশন। সিটিং ক্যাপাসিটি মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই দিক দিয়ে চলে গেলে তোমরা যেতে পারবে এনাদের রুফটপটায়। এদিকে রুফটপটা রয়েছে, তো এটা রয়েছে রুফটপ। খুব ভালো পরিবেশে, চারিদিকে গ্রিনারিস, তার মাঝখানে এরকম একটা ছোট জায়গার মধ্যে সন্ধ্যাবেলা এসে ভালো টাইম কাটানোর জায়গা। তো তোমরা এখানে এসে ট্রাই করতে পারো খাবার দাবারগুলো। তো আমরা খেয়ে ট্রাই করে বলবো যে কিরকম, কিন্তু তোমরা এই রুফটপটা অবশ্যই বসতে পারো। খুব ইউনিক লাগলো জিনিসটা। মানে তোমরা দেখে থাকো শহরের মধ্যে এরকম জিনিস থাকে, রেস্টুরেন্ট রুফটপ, বাট এইরকম একটা বলতে পারো একটা একটু গ্রাম টাইপস অফ জায়গা। তো এরকম জায়গার মধ্যে এরকম রুফটপ প্লাস তার সাথে এসি, ব্যাপারটা খুব ভালো লাগলো। আর দিনে দিনে আস্তে আস্তে আরো ইমপ্রুভ করবে জায়গাটা আই থিঙ্ক। তো তোমরা এখানে এসে একবার ট্রাই করতে পারো। চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে খাবার টেবিলে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে যাতে কারেন্টটা আসে, কিন্তু প্রায় মোটামুটি আধ ঘন্টার ওপর হয়ে গেছে, এখনো কারেন্ট আসেনি। তো শেষমেশ ঠিক করলাম গরমের মধ্যেই খেয়ে নেবো, কারণ আমাদেরকে তো আবার বাড়ি ফিরতে হবে। তো চলো স্টার্ট করি। এখানে রয়েছে এই যে মটন থালিটা, সেটার মধ্যে রয়েছে এই যে বাসমতি চালের ভাত, তার সাথে করলা আলু ভাজা, এটা আই থিঙ্ক চেঞ্জ হতে থাকে। তার সাথে রয়েছে আলু পটলের তরকারি, এটাও চেঞ্জ। তার সাথে ডাল থাকে, আর সাথে রয়েছে এখানে মাটন কষা। এখানে এরকম সাইজে 4 পিস মাটন দেওয়া থাকে। আর আমরা যেটা আলাদা করে নিয়েছি সেটা হচ্ছে এদের একটা কাতলা মাছ নিয়েছি, যেটা আলাদার দাম হচ্ছে 60 টাকা। ঠিক আছে, এরকম সাইজের আলু দিয়ে ঝোল। চলো খাওয়াটা স্টার্ট করি। ফার্স্টে আমাদের একটু করলা ভাজা দিয়ে ভাতটা মেখে নেবো, যদিও আমার খুব একটা পছন্দ না করলা আলু ভাজা, বাট খেতে হয়, বাড়িতে মা জোর করে খাওয়া, এখানে ভিডিও সূত্রে খেতে হচ্ছে। চলো, করলা আলু ভাজার কোনো রিভিউ হয় না। নেক্সট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাল, এটা রয়েছে মুগের ডাল। তো নেক্সট আমরা ডালটা দিয়ে ভাতটা মেখে নিয়েছি, আর সাথে রয়েছে পটল আলুর তরকারি। তো ডালটা ফার্স্টে ট্রাই করি কেমন লাগছে দেখি। ডালটা ভালো খেতে, যেরকম অনুষ্ঠান বাড়ির ডাল হয় ঠিক ওরকম টাইপস অফ। এখানে রয়েছে পটল আলুর তরকারি, একটু শুধু খেয়ে ট্রাই করি ফার্স্ট। এবারে যেরকম বাড়িতে হয় পটল আলুর তরকারি সেরকম টাইপস অফ। এই বাবা, এটা লেবু মিক্স করে দিয়েছি ডালের সাথে, লেবু। দ্যাটস বেটার। তো দেন নেক্সট ট্রাই করবো এনাদের মাটন। ও সরি, মাটনের আগে মাছটা দিয়ে খেয়ে দেখি। মাছের ঝোল, এরকম সাইজের মাছ, এরকম সাইজের পেটির পিস দিয়েছে। এটার দাম রয়েছে 60 টাকা আলু দিয়ে। চলো ভাতটা মাখিয়ে নিই। মাছটা ফ্রেশ রয়েছে, বেশ ভালোই মাছটা। বাট আমি ঝোলের সম্বন্ধে যেটা বলবো, মানে আমার পার্সোনালি এই কাতলা মাছ বা রুই মাছের কাঁচা লঙ্কা দিয়ে ঝোল যেটা হয় সেটা, মানে ঝোল মিন্স কি, মানে গ্রেভি হালকা, সেটা ভালো লাগে। বাট এটার মধ্যে শুকনো লঙ্কা পরিমাণটা একটু বেশি লাগলো, ঝালটা একটু বেশি লাগছে। এই গরমকালে অন্তত শুকনো লঙ্কা আমি প্রেফার করি না, এমনিতে টেস্ট ভালো। এবার ক্লোজ থেকে মাছটা ভেঙে দেখিয়ে দিই, দেখো
মাছটা ফ্রেশ রয়েছে, প্রচণ্ড গরম, তার মধ্যে সেরকম ঝালও দিয়েছে। নেক্সট যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে মাটন। এরকম সাইজে 4 পিস মাটন থাকে, ঠিক আছে। তো মাটনের ঝোলটা দিয়ে মেখে নিলাম। তোমরা এটা কারা কারা করো আমি জানি না, বাট আমি করি। যখনই ঝাল হয় না কোনো খাবার, একটু লেবু দিয়ে দেবে, ঝালটা একটু হালকা কম লাগে। চলো লেবু দিয়ে মেখে নিলাম, একটু টেস্ট করা যাক। একটা জিনিস যেটা বলতে আমি বাধ্য হচ্ছি, যে তোমরা যদি এক্সপেক্ট করে আসো যে এটা একটা রেস্টুরেন্ট, বাট আমার যতদূর মনে হয় খাবারের কোয়ালিটি আরও ভালো করা উচিত। প্লেটিং বা যে কোনো সমস্ত কিছু এগুলো একটু ইমপ্রুভ করা উচিত। কারণ ওনাদের যে হোটেলটা ছিল সেটা হচ্ছে ওনাদের স্টেশনের পাশে। ওনারা যখন এই রাস্তার ধারের দোকানের থেকে যখন এই রেস্টুরেন্টে এসছে, তাহলে আই থিঙ্ক একটু কোয়ালিটি একটু মেনটেন করা উচিত। কারণ আমি একটা জিনিস তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে এনাদের যে মাছের গ্রেভি, মটনের গ্রেভি, সমস্ত কিছু যে মশলার বেস না, সেটা সিমিলার, একই রকমই লাগছে, ঠিক আছে। যেটা আমার খুব একটা বেশ ভালো লাগলো না। আর যেটা তোমাদের বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে থালিটা রয়েছে না, কাতলা মাছটা ছাড়া, এই থালিটার দাম হচ্ছে 170 টাকা। কাতলা মাছ আলাদা নিলে 60 টাকা। তোমাদের মটনটা ফার্স্টে দেখিয়ে দিই। মটনটা বেশ মোটামুটি হার্ড রয়েছে, খুব একটা একবারে যে হাত দিলে গলে যাচ্ছে এরকম না, মোটামুটি ভালোই হার্ড রয়েছে। চলো খাওয়া যাক। একটু চিউ করতে হচ্ছে বেশি পরিমাণে, বাট মাটনটার টেস্ট ভালো। মানে মাটনটার যে একটা নিজস্ব টেস্ট থাকে না, সেটা আজকালকার দিনে খুব বেশিরভাগ মটনে পাওয়া যায় না, কিন্তু এখানকার মটনটা পাওয়া যাচ্ছে। বাট আমি জানি না যে এটা দেশি কি রেয়াজি, বাট এরকম চর্বির পিস দেখে আমার খুব একটা মনে হচ্ছে না যে এটা দেশি মাংস, রেয়াজি মনে হচ্ছে। বাট হ্যাঁ, টেস্ট ভালো আছে। আর একটা বাইট নিই, একটু মাটন দিয়ে, একটু পেঁয়াজ নিয়ে, ভাতটা নিয়ে, চলো একটা বাইট দেওয়া যাক। ঠিকঠাক। দেখো, দাম অনুযায়ী যে খাবারগুলো দিচ্ছে না, সমস্ত খাবারটা খুবই ভালো। বাট হ্যাঁ, আমি মনে করি যে দামটা একটু বেশি নিয়েও যদি কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করা যায় না, আমার মতে সেটা খুব ভালো হবে। আর খাবার দাবার মোটামুটি খুবই মানে অ্যাভারেজ। যদি তুমি বলো যে এই থালিটাকে তুমি কত রেট করবে, তো আমি টেস্ট অনুযায়ী এটাকে রেট করব 6 আউট অফ 10। মাটনটা সব কিছুর থেকে একটু বেটার ছিল, বাট তরকারি, ভাজা, ডাল আর একটু ইমপ্রুভ করতে হবে। তো আমার তো খাওয়া হয়ে গেছে, এবার তোমার কেমন লাগলো বলো খাবারটাকে। মাংসটা একটু শক্ত আছে, আমি খেয়ে দেখি। মাংসটা খেতে ভালো, মাংসটা টেস্ট আছে। তবে মাছটা আমি খাইনি, মাছের গ্রেভিটা কেমন আমি জানি না। মাংসের গ্রেভিটা আমার ভালোই লাগছে, একটু স্পাইসি আছে, তবে আমার স্পাইসি খেতে একটু বেশি ভালো লাগে, তাই জন্য আমার ভালো লাগছে। তো কালিদি কেমন আছো বলো। ভালো আছি। নতুন রেস্টুরেন্টটা মানে কতদিন হলো ওপেন হয়েছে? 3 দিন বয়স। 3 দিন বয়স, আচ্ছা। তোমার তো চাঁদপাড়া স্টেশনের পাশেই দোকান ছিল, হঠাৎ এরকম কি মাইন্ড আসলো যে একটা রেস্টুরেন্ট খোলা যেতে পারে? অনেকদিন ধরে ইচ্ছা ছিল, হচ্ছিল না। মুখে বলছিলাম শুধু করব করব করব, সাহসে কুলাচ্ছিল না। কি জানি কোথা থেকে তারা মা, বড় মা, কালীঘাটের মা, সব মারা মিলে আমাকে একদম দাঁড় করিয়ে দিয়েছে, সোজা স্ট্রং করে দিয়েছে যে তুই সোজা হয়ে দাঁড়া, তোর মেরুদণ্ড তোকে ভাঙতে দেবো না, তুই যতই করিস। আরে কষ্ট করলে কেষ্ট তো পাবোই, ছোটবেলাতে কষ্ট করে আসছি, অত সহজে ভগবান আমার ভাঙতে দেবে? তাহলে আমাকে পাঠাইছে কেন? ভগবানই তো পাঠাইছে, যে ভেঙে আমার হাঁটতে শিখেনি। আমি চাই যে আমি লড়িয়ে দিতে যাবো, এমনি জিতবো না। খাবার দাবার খেলাম ভালো, বাট আমার একটু ঝালটা বেশি লাগলো, তাছাড়া কেউ সবই ঝাল ঠিক কম আছে। খায়, কেউ বেশি খায়। হ্যাঁ, কারেন্টের এখানে একটু সমস্যা না? সমস্যা না, আজকেই একটু দেখছি অনেকক্ষণ এই দুপুরবেলাটা কারেন্ট চলে যাচ্ছে। তো যেটা তোমাদের একটা ভুল আমি ওখানে বলে ফেলেছি, সেটা তোমাদের এখন সংশোধন করে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে থালিটা দিয়েছিল না, সেটার দাম 170 টাকা ছিল না, 350 টাকা ছিল। তখন আমাকে জাস্ট আমি বলেছিলাম যে আমাকে একটা মাটন থালি দাও, আমি দামটা জানতাম না, 170 টাকা বলেছিল। বাট পরে জানতে পারলাম যে হাফ প্লেটের দাম 170 টাকা। তার কারণ হচ্ছে যে ওটা ফুল প্লেট মাটন থালি ছিল, যেটার মধ্যে 4 পিস থাকে। আর আমরা যেটা ভেবে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে 170 টাকা দাম, যেটাতে 2 পিস মাটন থাকে। তো তোমাদের লাস্টে গিয়ে বলে দিলাম তোমাদেরকে, তোমরা ভেবো না যে ওটার দাম 170 টাকা, ওটার দাম 350 টাকা, ঠিক আছে? এটাই বলার ছিল। চলো। তো গেছিলাম কালিদির হোটেল, তো তোমরা জানোই। বাট এত টাইমটা বেশি লেগে গেছিল না, কারেন্ট চলে গেছিল, তারপর অনেকক্ষণ ওয়েট করে করে তারপরে অনেক দেরিতে খাবারটা স্টার্ট করেছিলাম। তো এত দেরি হওয়ার কারণে কি আমরা কি করলাম, যে মিষ্টিদের হোটেল কভার করবো ভেবেছিলাম, বাট সেটা আর হয়ে ওঠেনি। তো ওখান থেকে ডাইরেক্ট চলেছি দমদম স্টেশন। আর দমদম স্টেশনে এইদিকে একটা দিদির দোকান দেখলাম। কতদিন হয়েছে দোকানটা? তো 7 মাস হয়েছে, বাট আমার নজরে পড়েনি, কারণ খুব একটা আমি এদিকে আসি না। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি মোমো। ওটা রয়েছে 6 পিস মোমো রয়েছে, যেটার দাম রয়েছে 50 টাকা। চিকেন মোমো,
ফার্স্টে ট্রাই করবো, গরম গরম শুধু শুধুই ভালো লাগে। কোটিংটা তোমাদের আবার দেখিয়ে দিই, ভেতরের কোটিংটা বেশ ভালো পরিমাণে চিকেন রয়েছে, পেঁয়াজ রয়েছে, বাঁধাকপি রয়েছে। একটা আমি নেগেটিভ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে স্টাফিংটা খেতে ভালো, বাট হ্যাঁ কোটিংটা যদি একটু পাতলা করা যায় না আমার মনে হয় ভালো হবে। সেকেন্ড কথা হচ্ছে তোমরা এটা কনসিডার করতে পারো যে হ্যাঁ 50 টাকার মধ্যে এরকম সাইজের 6 পিস মোমো দিয়ে স্টেশনের ওপর যথেষ্ট ভালো, ট্রাই করতে পারো। তোমাদের সসে লাগিয়ে আরেকবার খাবো। চাটনিটা টেস্ট আছে, বেশ ভালো লাগছে, বেশ ঝালও আছে, হালকা টকটকও ব্যাপার আছে, বেশ বড় বড় সাইজের মোমো। স্যুপটা একটু ট্রাই করি। স্যুপটা একেবারেই মানে সিম্পল স্যুপ, এটা চিকেন ভেজিটেবল দিয়ে স্যুপটা বানানো হয়েছে, একটু লবণের পরিমাণটা একটু কম লাগলো। তোমরা যদি এখানে এসে খেতে চাও তো তোমাদের দমদম জংশনের 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝেই থেকে দিদির দোকান, তোমাদের দেখিয়ে দেবো, আর লোকেশনটা আমি শেয়ার করে দেবো। এখান থেকে এসে তোমরা মোমোটা ট্রাই করো, ভালো লাগবে। নেক্সট আরেকটা আইটেম নিয়ে নিয়েছি, সেটা নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ভেতরে স্টাফিংটা কেমন? ভালো, এটা খেতে খুব ভালো। পেট ভরে যাবে আই থিঙ্ক একজনের জন্য। ভেতরে স্টাফিংটা একবার দেখিয়ে দাও। তোমরা দেখতে পাচ্ছ ভেতরে চিকেনের কিমা রয়েছে, তার মাঝখানে 1 পিস চিকেন রয়েছে, আবার দেখিয়ে দাও ভালো করে। ভেতরে 1 পিস চিকেন রয়েছে। আমি সাধারণত টাইপো যেটা খেয়েছিলাম দার্জিলিং এ, সেটার মধ্যে ডিম দেওয়া থাকে, কিন্তু এটার মধ্যে ডিমটা দেওয়া নেই, তার বদলে চিকেনের পিসটা দেওয়া রয়েছে, আর এমনি নর্মাল এরকম কিমাই দেওয়া থাকে। তোমার খেয়ে কেমন লাগলো? ভালো। তো আমি একবার ট্রাই করে দেখি টাইপোটা কেমন। মোমোর মধ্যে একই স্টাফিংস, বাট কিছু একটা পড়ছে, এটা মুখের মধ্যে ক্রিস্পি লাগছে খুব। কি দেওয়া আছে এর মধ্যে? এটা কচকচ করছে। বাঁধাকপি রয়েছে, কি সয়াবিন রয়েছে, স্কোয়াশ রয়েছে, চিকেন রয়েছে, মাঝখানে চিকেনের 1 পিস রয়েছে। খেয়ে নিয়েছে, ক্যামেরাম্যান শেষ করে দিয়েছে। চলো একটু হালকা ঝাল চাটনিতে খাওয়া যায়, ভালো হয়ে যায়। টাইপুর কোটিং সাধারণত মোটাই হয়ে থাকে, তো এটা নিয়ে যদি আমি কমপ্লেন করি না আমাকে তোমরা সবাই গাল দেবে, কারণ এর কোটিং মোটাই হয়। তো আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি যখন তোমাদেরকে বলছিলাম যে কোটিংটা একটু মোটা লাগলো, তখন দিদি আমাদেরকে ডেকে বললো তুমি কি বলছো এটা আমাদের দোকানে, এরম ভাবে বলেনি, ইয়ার্কি মারছি। তো দিদি আমাদের ডেকে বললো যে এখানে চিকেন মোমো 2 টাইপস পাওয়া যায়, একটা একটু মোটা কোটিং এর থাকে, একটা একটু পাতলা কোটিং এর। অনেকে পাতলা কোটিং খেতে চায় না, তাদের মোটা কোটিং দেয়, অনেকে মোটা কোটিং খেতে চায় না, তাদের জন্য পাতলা কোটিং। এটা ইউনিক জিনিস, এটা আমি ফার্স্ট টাইম কোনো দোকানে দেখলাম। তো চলো এটা ট্রাই করি। যেটা বলার বিষয় সেটা হচ্ছে স্টাফিংস একই, বাট কোটিংটা একটু পাতলার জন্য আমার বেশি ভালো লাগে, আর যেটার জন্য এটা বেশি ভালো লাগছে। তো এই রয়েছে এই মোমোর দোকানের দিদি। তো তোমার দোকানের নাম কি বলো ফার্স্টে আগে? মমস মোমো। তোমার দোকানে আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে? দমদম স্টেশন দমদম স্টেশন। 4 আর 5 এর মিডিলে, ক্যান্টনমেন্ট থেকে আসতে গেলে লাস্টের দিকে, আর তুমি বেলঘড়িয়ার দিকে থেকে আসতে গেলে তাহলেও লাস্টের দিকে। তোমার কি কি আইটেম এখানে পাওয়া যায় বলো? মোমোর গন্ধরাজ মোমো, ভেজ মোমো, চিকেন মোমো, পনির মোমো, শেফালি, টাইফু। ঠিক আছে চলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট আমরা কোথায় ভিডিও করতে যেতে পারি বা কোন কোন খাবারের দোকান ট্রাই করতে পারি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সেটা। চলো আজকের মতো বাই। আর যেটা 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 আমি এটা একটা স্টেশনে ভিডিও করতে আসা সবচেয়ে বড় ঝামেলা। মাইক অন আছে না? তো গেছিলাম হচ্ছে, কোথায় গেছিলাম নাম ভুলে গেছি। কি ক্যামেরার দিকে তাকাও, কথা বলবে না? এটা আমি ভুল করে ফেলেছি, তো প্রফেশনাল ব্লগার তো কিছু মাইন্ড করো না। আর তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজকে চলে এসেছি আবার একটা নতুন হোটেল নিয়ে। এই মন্ডলপাড়া